नामा 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 ओके नामा ओके नामा ओके नामा ओके नामा ओके उतार दो बच्चे को उतार दो। भय पे গেছে। हाय गुड नाइट वेलकम टू आवर নিউ ব্লগ গাইস। আজকে আমরা আবার চলে এসেছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন মানে কলকাতা। এবার আজকে আমরা আবার দুর্গা ঠাকুর দেখব। কালকে ভিজে গেছিলাম, কালকে সবাই ঠিক করে ঠাকুর দেখতে পাইনি। আজকে নবমী, আজকে লাস্ট। তো চলো সবাই মিলে আনন্দ করব, সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। সবাই চলে গেছে তারা। হ্যাঁ চলো চলো। ক্লাউডটা যাও দেখো খালি। আমরা এখন যাচ্ছি বাস ধরবো। আমরা চলেছি বাস স্ট্যান্ড এন্ড হাওড়া ব্রিজের কাছে। ক্যামেরা চলো বাসে উঠি। বাস পুরো ফাঁকা, আমাদের টিমটাই পুরো রয়েছে। লেডিস ওইদিকে, লেডিস বসে পড়ো, লেডিস বসে পড়ো, বসে পড়ো। কেমন লাগছে? গাইস আমরা এখন ধরে রয়েছি 215। ও এটা 215? আচ্ছা 11:03 মতো বাজে। আমরা বাস থেকে নামলাম আর নেমে কিন্তু কয়েকটা ঠাকুর দেখছি, ছোটোখাটো ঠাকুর। আজকে যেহেতু নবমী, আজকে বেশি সেরকম ফিক্স নেই কোনটা কোনটা দেখবো। আজকে যেখান থেকে স্টার্ট করেছি সেখান থেকে যা ঠাকুর আসবে সেইগুলোই দেখছি, ঠিক আছে? যেহেতু নবমী লাস্ট আজকে দিন, একটু মনটা খারাপ লাগছে। সবাই মিলে এসেছি, ছোট বড় সব মিলেই দেখবো। আমরা যে জায়গাটা এখন আছি সেটা হচ্ছে রাজেন্দ্রলাল স্ট্রিট। এদের কিন্তু 82তম বর্ষ পূরণ হয়েছে। এটা হচ্ছে রাজেন্দ্রলাল স্ট্রিটের ঠাকুর প্যান্ডেল। আসলে তোমাদের একটু ঠাকুরটা দেখাই আমি। মেন কথাটা হচ্ছে কি বলতো, অনেকটা রাত হয়ে গেছে, তার মধ্যে আমরা কিছু খাবার করে এনেছি, খাওয়া দাওয়া করে নিই, তারপরে কিন্তু ঠাকুর দেখাবো। আজকে কি হয়েছে মেনুতে সেটা বলে দে একবার। হ্যাঁ আপাতত দেখো পরিবেশন হচ্ছে, সবাই খাচ্ছে, ঠিক আছে? কিরকম হয়েছে বলো? টেস্টি, খালি টেস্টি। আমার দিদি রান্না করেছে, এমনি খারাপ বলতে পারবো না, তার মধ্যে ভালোই হয়েছে। সবাই ভালোই বলবে, খারাপ হলেও ভালোই বলবে। বড় কথা হচ্ছে যেটা ভালো হলেও ভালো বলি, আমি একটু কম বেশি হলেও। হ্যাঁ বাড়িতে একটু নুন কম হলেও বাবা বলে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার চললাম ঠাকুর দেখতে। আমরা এখন একটা ছোট পুজো দেখছি নেতাজি স্পোর্টিং ক্লাবের। আর এই যে সামনে মা দুর্গা মাতৃ প্রতিমাটাকে কিন্তু পুরো শাড়ির উপরে আঁকা হয়েছে। আর যে মাতৃ প্রতিমাটায় পুজো হয়েছে সেটাও কিন্তু খুব ছোট্ট মাতৃ প্রতিমা। এরপর কিন্তু আমরা চলে গেলাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। আচ্ছা সময় হচ্ছে এখন 1:07। আমরা দাঁড়িয়েছি কাশি বসলেনের লাইনে। আমরা যে পজিশনে এসেছি সেটা আসতে 1 ঘন্টা লেগেছে আমাদের, ঠিক আছে? তোমাদের পিছনের ভিড়টা খালি দেখাই, ভিড়টা দেখো। ওই দেখো ওইখানে বাবা রয়েছে। হাত দেখে দাও সবাই, হাত দেখে দাও, হাত দেখে দাও। এই ক্যামেরার দিকে, ক্যামেরার দিকে। সমাজ কল্যাণ এবং 1 ঘন্টা ধরে বলো, 1 ঘন্টা হয়ে গেল আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর এদের দেখো হাই ফাই উঠে গেছে, ঘুম পেয়ে গেছে। কোথায় উঠে গেছে দেখো সব। বাবা এইখানেও লাইন, ঘন্টা পরে লাইনটা ছাড়লো। ভাই ভাবলাম প্যান্ডেলে ঢুকে পড়েছি, ওখান থেকে ঘুরলাম, এখানেও লাইন। এখনো অনেকটা, দেখো আমি কিন্তু জানি না প্যান্ডেল কতটা দূরে, তবে এখান থেকে আমি শুধু মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। কি বলতো, রাত পোহালেই যে দশমী, তাই মানুষজন যেন এই নবমীর রাতটাকে কোনো মতে হাত ছাড়াই করতে চাইছিলেন না। আর তাই তো মানুষজনের এত ঢল, এত ভিড়। অবশেষে প্যান্ডেলের সামনে আসতেই দেখলাম এরকম গাছের পাতার মতন করা রয়েছে এবং তাতে কিছু ছোট গল্প সাহিত্য লেখা রয়েছে। বুঝলাম লীলা মজুমদারকে কেন্দ্র করেই কাশী বসলেনের এবছর দুর্গাপুজোর থিম। প্যান্ডেলের ভিতরে যদি চারিপাশটা দেখো, দেখতে পাবে লীলা মজুমদারের লেখাগুলোকে তুলে ধরা হয়েছে। সাথে কিছু ওয়াল আর্টও আছে এবং তার সাথে লীলা মজুমদারকে ডেডিকেট করে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও বাজছিল। দাঁড়াও তোমাদের একটু শোনাই। আর এরকম একটা ব্যাকগ্রাউন্ডের সেন্টারেই কিন্তু এরকম একটা কাচের গ্লোব করা হয়েছে এবং তার একদম নিচেই মাতৃ প্রতিমাকে রাখা হয়েছে। আর এই মাতৃ প্রতিমার সামনেই কিন্তু একটা লাইভ শো চলছিল।
যেটা কিছু ঝামেলার জন্য সেই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছিল। যাই হোক, এই ছিল 2025-এর কাশী বোস লেন। আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কীরকম লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। গাইস আমরা এখন ট্রাম্পোলিনে আছি। লাভ দে লাভ দে লাভ দে। আমরা কাশী বোস লেনটা দেখে একটু মেলায় ঘুরতে এসেছি। এখন ওরা চাপছে, ট্রাম্পোলিনে চেপেছে, ঠিক আছে। আর এরা ভাই ওইটাতে চাপছে, জানি না কি হবে এদের। ও ভয় পাচ্ছিস? আর লাফাতে হয়তো, লাফাতে হয়তো। ভয় পেয়ে যাচ্ছে, দেখো। বাবু লাফা লাফা লাফা। দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে আস্তে। ভয় পাচ্ছে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে। ওকে নামা, আস্তে নামা নামা নামা। ওকে নামা, ওকে নামা, ওকে নামা, ওকে নামা, ওকে নামা নামা। উতার দো বাচ্চাকে, উতার দো। বাবু চলে চলে চলে। ভয় পেয়ে গেছে। চলে চলে চলে। ইসকো উতার দো, ইসকো উতার দো। ওকে চাপতে হবে না, ওকে চাপতে হবে না। আর চাপবি? প্রচুর ভয় পেয়ে গেছে, ঠিক আছে, তাই জন্য নামিয়ে দেওয়া হলো ওকে। এরা ভাই আনন্দেতে লাফাচ্ছে। জোরে লাফা, জোরে জোরে জোরে, তিনজনে একসাথে। আমি 3, 2, 1 বলবো, ঠিক আছে। আয় মাঝখানে, আয় না মাঝখানে। কি করছে দেখো, লাভ দে লাভ দে। উল্টো দিকে, পিছন দিকে, পিছন দিকে। ও তুই 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 কোনটা? লাভ দে লাভ দে। ঘুরছে, জোরে ঘুরছে ভাই। এটাই চাপতে কি করে? আমার তো দেখেই ভয় লাগছে। আমি বলছি হাত দেখাতে, একটাও শুনতে পাচ্ছে না দুজনে। আমি তো বললাম আমার দেখেই ভয় লাগছে, আমাকে আবার চাপতে বলছে এরা। আমাকেও চাপতে বলছিল এই নাগরদোলায়। আমি বলছি না ভাই, আমি চাপবো না। The next day. আজ বিজয়া, চলো বিজয়াটাকে একটু কভার করি। বৌদি ওরা যাচ্ছে মাকে বরণ করতে। বরণের জন্য সব রেডি হয়ে গেছে। প্যান্ডেলে এসে দেখলাম মাকে বরণ করার জন্য অনেক লাইন পড়ে গিয়েছে। তো স্বাভাবিক কিছুক্ষণ ওয়েট করতে হলো। তারপর অবশেষে বৌদি, তপদিদি এবং দীপা মাকে বরণ করার সুযোগ পেল। ওয়েট, এখানেই শেষ নয়। মায়ের বরণের পরেই কিন্তু শুরু হয় সিঁদুর খেলা। ঘাসে ঘাসে কে যে আসে, হাসে হাসে মন আকাশে, সাদা সাদা মেঘের পরে গৌরী এলো নিজের ঘরে। আলপনায় আলতা পায়ে কে গান শোনাবো যে আদরে ঢেকে। আমার দুগ্গা দুগ্গা মা, দুগ্গা দুগ্গা আমার দুগ্গা দুগ্গা। চলো পুজো ফাইনালি শেষ। শুভ বিজয়া সবাইকে আরো একবার। আসছে বছর আবার হবে। চলো বাই। দুগ্গা দুগ্গা